আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষমান প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছেন। ঈদের পূর্ব মুহূর্তে এখন সকলেই আনন্দিত থাকার কথা, কিন্তু ঠিক এই সময়ে গত 2 দিন ধরে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন, অর্থাৎ এনটিএসসির কর্তৃপক্ষের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটি শূন্যপদের তালিকা দেখা গিয়েছিল। সেই শূন্যপদ নিয়ে আসলে আপনারা অনেক বেশি শঙ্কিত এবং অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। গত 2 দিন ধরে আমি ফেসবুকের বিভিন্ন পেজ, ইউটিউব এবং বিভিন্ন মেসেঞ্জারে দেখতে পেয়েছি। আজকে আপনাদের সাথে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে শূন্যপদ আছে বা কি পরিমাণ শূন্যপদ থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং ওয়েবসাইটে দেখা শূন্যপদের বিষয় নিয়েও খোলাসা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। প্রিয় শিক্ষকবৃন্দ, প্রথমে আমি বলি, এখানে যে ওয়েবসাইটে অর্থাৎ যেই বিজ্ঞপ্তিটা বা যে শূন্যপদগুলো আপনারা দেখেছেন সেই শূন্যপদ নিয়ে আমাদের যারা সিনিয়র আছেন, অর্থাৎ 5ম গণবিজ্ঞপ্তিতে যারা শিক্ষক হয়েছেন বা তার পূর্বে যারা ছিলেন, অর্থাৎ যারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা কি বলছেন সেই বিষয়টা আমরা দেখব। চলেন। এখন যে শূন্যপদ দেখানো হচ্ছে এটা 5ম গণবিজ্ঞপ্তির শূন্যপদ। 5ম গণবিজ্ঞপ্তির পরে এটা আর হালনাগাদ করা হয়নি, কারণ আমি যে স্কুলের টিচার ওই স্কুলের 4টা পদ ফাঁকা ছিল। 5ম গণবিজ্ঞপ্তিতে 2টা পূর্ণ হয়েছে আর 2টা এখনও ফাঁকা আছে, কিন্তু আমি ওয়েবসাইটে দেখলাম এখনও যে 4টা পদই ফাঁকা দেখাচ্ছে। এর মানে ওইটা 5ম গণবিজ্ঞপ্তিরই শূন্যপদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এখন যে পদগুলো ফাঁকা দেখাচ্ছে এর অনেক পদই পূর্ণ হয়ে যাবে, আবার নতুন পদ তৈরি হবে। এটি 17তম 5ম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হওয়া এক শিক্ষক আমাদের কাছে অর্থাৎ ফেসবুক গ্রুপে পাঠিয়েছেন। সুতরাং আমরা বলতে পারি যে ভাইরা যখন বললেন যে এই শূন্যপদের তালিকাটা আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য নয়, এটা 5ম গণবিজ্ঞপ্তির একটি যে তালিকা ছিল সেই বিষয়টা এখানে রয়ে গিয়েছে, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আদৌ এনটিআরসি কর্তৃপক্ষ কোনো রকম কোনো শূন্যপদের তালিকা প্রকাশ করেনি। অর্থাৎ আমরা বুঝতে পারি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে 1,09,97 বা 1,00,000 সামথিং যে শূন্যপদের তালিকা আমাদের সামনে আসছে বা যারা আমরা এটা নিয়ে আলোচনা করছি, বিষয়টা আসলে আদৌ সঠিক নয়, সঠিক শূন্যপদ নয়। এটা আসলে সম্ভাব্য শূন্যপদও আমরা বলতে পারি না, কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সঠিক শূন্যপদের তালিকাটা আমরা জানতে পারবো আমাদের পরবর্তী, অর্থাৎ যখন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে তারপর। এর আগে জানার আসলে কোনোভাবেই কোনো সম্ভব নয়। আমরা যারা ইউটিউবে কথা বলি বা যারা ফেসবুকে বা যারা এটার সাথে রিসার্চের সাথে জড়িত আছি, তারা প্রায় সময় শূন্যপদের একটা সম্ভাব্য তালিকার কথা আমরা বলি। ইংলিশ প্রভাষকে 500+, ইংলিশ হাই স্কুলে 5,000+, এরকম একটা সম্ভাব্য তালিকার কথা বলি যে সম্ভবত শূন্যপদ এত হতে পারে। আদৌ কিন্তু এটা সঠিক নয়। আমি আবারও বলছি, আমি বরাবরের মতো এখনো আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনারা যারা ফ্রিলি রিটেন টিকেছেন তারা ভাইবার জন্য সঠিকভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। অর্থাৎ যারা কলেজের ভাইবা এখনো দেন নাই তারা প্রস্তুতি নেন, এবং যারা স্কুলের ভাইবা কমপ্লিট করেছেন তারা পজিটিভ চিন্তায় থাকুন যে ইনশাল্লাহ চাকরিটা আপনি পাবেন। দেখেন, এখানে শূন্যপদ যত হোক, এখন ইদানিং আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, নারী কোটা নিয়ে। এটা আসলে একটা কনসার্নের বিষয় যে নারী কোটা আদৌ থাকবে কিনা, থাকলে ঠিক কি পরিমাণ রাখবে বা কিভাবে তাদের নিয়োগ প্রক্রিয়া করবে, এই বিষয়গুলো আসলে খোলাসা করা উচিত। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে যদি বিজ্ঞপ্তিতে বলে দেয় আমরা 40% 41% নারী নিব, অর্থাৎ নারী কোটা যদি থেকেই যায়, তখন সেক্ষেত্রে আবার ঝামেলা তৈরি হবে, বিক্ষোভ হবে, আন্দোলন হবে, অনেক কিছুই হবে। তো সুতরাং এনটিআরসি কর্তৃপক্ষ এটা আসলে ক্লিয়ার করা উচিত যে তারা নারী কোটা রাখবে কিনা বা কিভাবে কি করবে তারা। আদৌ আসলে নারী কোটা রাখা তো এখনো যুক্তিসঙ্গত নয়, এটা তো আমরা সবাই বলি, এবং এটা কোটা থাকবেই না এমনটাই আলোচনায়। তার মধ্যে এখন এনটিআরসি কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবে সেটাই দেখার বিষয়। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি,
যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আপনি শূন্যপদ কতটি পাবেন সেটা আপনি বিজ্ঞপ্তি প্রকাশের আগ পর্যন্ত জানা কোনোভাবেই সম্ভব না, মানে সঠিক তথ্যটা। এর আগে যতগুলো তথ্য পাবেন সবগুলো তথ্যই হচ্ছে সম্ভাব্য, এবং কোনো ভাই অর্থাৎ কোনো শিক্ষক বা কোনো সিনিয়র ভাই কোনোভাবেই আপনাকে সঠিক যদি বলে তিনি যে ইংলিশে, বা আমি যদি বলি ইংলিশে দেখতে পাচ্ছি সম্ভবত 557 জনের একটা প্রভাষকের একটা তালিকা দিচ্ছেন সবাই, তো ইংলিশে 557 জন কোনোভাবেই সম্ভব নয়, তিনি এটা 100% শিওর দিয়ে বলতে পারবে না যে ইংলিশের শূন্যপদ প্রভাষক পদে 557 জন, এটা কেউ বলতে পারবে না, এটা সম্ভব না। কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে যে আপনার শূন্যপদের সংখ্যা কত, তার আগে জানা সম্ভব না। এই হচ্ছে মূল বিষয়। এখন আপনার করণীয় হচ্ছে, দেখুন ঈদুল ফিতর আমাদের যেদিন পরে আমাদের ঈদুল ফিতর উদযাপন হবে, এই আনন্দময় মুহূর্তে এবং এই যে পবিত্র মাস যাচ্ছে রমজান মুবারক, এবং নাজাতের যেই সময়টা অতিবাহিত হচ্ছে, লাইলাতুল কদরের যে রজনী অতিবাহিত হচ্ছে অর্থাৎ বেজুর রাতে, আমরা এই রাতগুলোকে আমরা কাজে লাগাতে পারি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আল্লাহ যেন আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করেন। দেখেন, আপনি ভাইভাতে যখন ভাইভা পরীক্ষা দিবেন, ভাইভা ফেস করবেন, আপনার চাকরি হোক বা না হোক আপনার কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। এখন অনেক ভাই দেখলাম, আমি গত 2 দিন ধরে দেখছি, যেহেতু এই বিষয়টা আজকের ইস্যু না, আপনারাও জানেন 2 দিন আগ থেকেই হচ্ছে এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমি 2 দিন ধরে দেখছি অনেক ভাই হতাশ হয়ে যাচ্ছেন 2200+ ভাইবা দিবে প্রবাসক পদে, সেখানে মাত্র 557 জনকে নিবেন। আমি আমার কথাও যদি বলি, দেখেন আমার রিজিক যদি এখানে থাকে এনটিআরসি বা শিক্ষক হিসেবে যদি আল্লাহ আমাকে কবুল করেন, তাহলে আমি শিক্ষক হিসেবে জয়েন দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু সেখানে যদি আমার রিজিক না থাকে, আমি ভাইবা টিকার পরেও কিন্তু আমি শিক্ষক না হওয়ার সম্ভাবনা আছে, এবং আমার চাকরি আমার সুপারিশ প্রাপ্ত হলেও যে আমি চাকরি করতে পারবো এটা নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারবো না। সুতরাং আমাদের উচিত এইসব বিষয় নিয়ে হতাশ না হওয়া, অর্থাৎ 1,0997 জনের হচ্ছে শূন্যপদ বাকি আছে, এটার জন্য আমি অনেক বেশি হাইপ তুলবো যে আমি অনেক বেশি আনন্দিত হয়ে যাব, এটারও কোনো প্রয়োজন নেই। আবার 1,0997,097 এর মধ্যে হচ্ছে আমার আমার মানে আমার কি বলে আমার সাবজেক্টের শূন্যপদ হচ্ছে মাত্র 37 জন, এটার জন্য আমি হতাশ হয়ে যাব, এটারও কোনো প্রয়োজন নেই। দেখেন, আপনি লিখিত পরীক্ষা কত পেয়েছেন সেটা এখনো পর্যন্ত আপনি জানেন না, আমি জানি না, কেউ জানে না। লিখিত পরীক্ষার মার্কসের উপর ভিত্তি করে আপনার ফলাফল আসবে। সুতরাং ভাইবা যারা দিয়েছেন তারা আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যাতে পজিটিভ ফলাফল রাখেন, এবং যারা ভাইবা দেন নাই তারা ভাইবার জন্য ভালোভাবে প্রস্তুতি নেন। এটাই হবে আপনার আমাদের জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।